দিল্লি রেল স্টেশন থেকে আমাদের প্রায় 20 মিনিট লেগেছিল। এটাই হলো দিল্লি এয়ারপোর্ট। অনেক বড় এয়ারপোর্ট। আমরা এক পাশে নেমে দাঁড়ালাম, কারণ আমাদের ফ্লাইট তখনও অনেক লেট ছিল। আমরা এখন দিল্লি এয়ারপোর্ট, এই যে যা দেখছেন এগুলো সব দিল্লি এয়ারপোর্টের অংশ। এক সাইডে আমরা এসেছি। আমার ফ্লাইট হচ্ছে ব্যাংকক, সকাল 10:15 সম্ভবত, না টাইমটা দেখতে হবে, সকাল 10:15 সম্ভবত আমার ফ্লাইট। আমি ব্যাংকক যাব। আর এখানে বাকি যারা আছে আরও 3 জন, 2 জন আছে বাংলা, 2 জন বিকাল 3টায়, আর আমার আছে 10টায়, আর একজনের আছে যিনি আমার ক্যামেরা চালাচ্ছে মামুন ভাই, ওনার আছে 12টায়, না 12টায়। আমি এখান থেকে ব্যাংকক যাব, ব্যাংকক থেকে ফিরবো সম্ভবত কলকাতায়। আবার যদি হয় আমার কলকাতায় ফিরতে হতে পারে, আমার কাজ আছে যেহেতু। কলকাতায় ফিরে দেন আমি বাংলাদেশে ঢুকবো, এমনটা হতে পারে। কাজ বলতে আমার সিকিম যাওয়ার কথা, কিন্তু শরীর এনার্জি কুলাচ্ছে না এত লং ট্যুর দিয়ে কন্টিনিউ। 4 তারিখে গিয়ে আবার 13 তারিখ ফিরে, 17 তারিখ গিয়ে আবার এই ব্যাংকক থেকে 4 তারিখ ফিরে, সেই 4 তারিখে আবার সিকিম, কঠিন হয়ে যাচ্ছে। আমি লোড নিতে পারছি না, তাই আশা করছি যদি আমার ছোটো ভাইটা পাঠিয়ে দেবো সিকিম পাঠিয়ে দিলে আমি সোজা বাংলাদেশে ব্যাক করব। আমরা এই 4 জন মানুষ এয়ারপোর্ট চলে আসলাম। এখান থেকে আমি চলে যাব ব্যাংকক, আর বাকিরা ঢাকায় চলে যাবে। দিল্লি এয়ারপোর্টটা অনেক সুন্দর। আমরা টার্মিনাল 3-তে দাঁড়িয়েছিলাম, কারণ টার্মিনাল 3 থেকেই বাংলাদেশগামী যে বিমান সেটাও যাবে, এবং আমি যে ব্যাংকক যাব এই ব্যাংককগামী বিমানও এখান থেকেই, অর্থাৎ টার্মিনাল 3 থেকেই ছেড়ে যাওয়ার কথা, তাই এখানেই দাঁড়িয়েছিলাম। আমি এখন দিল্লি এয়ারপোর্ট আছি। আসলে আমার ক্রেডিট কার্ড আছে কয়েকটা। একটা হচ্ছে ভিসা সিগনেচার কার্ড আছে, ওটা বাৎসরিক ইন্টারন্যাশনাল। কিন্তু বুফে, আপনার লঞ্চিং সিস্টেমটা পাবেন বুফে। ওটা হচ্ছে বাৎসরিক, আমি 10টা পাবো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টগুলোতে। সেই অনুযায়ী দিল্লিতে যেহেতু আসছি, কাশ্মীর গিয়েছিলাম, শ্রীনগর থেকে জম্মু, জম্মু থেকে গতকাল 7:15 ট্রেন ছাড়ে দুরন্ত এক্সপ্রেস, সেটা দিয়ে দিল্লি আসে। দিল্লি থেকে আজকে আমি ব্যাংকক যাচ্ছি, দিল্লি থেকে ব্যাংকক যাচ্ছি। সে হিসেবেই দিল্লি এয়ারপোর্ট, এবং দিল্লি এয়ারপোর্টে এসে এখানে একটা, যেহেতু আমার বছরে 10টা লঞ্চ পাবো,